Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well with the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েস আমাদের সবার কাছে কম বেশি একটু কঠিন মনে হয়, কিন্তু আজকের ভিডিও দেখার পর আর কঠিন মনে হবে না। আমি খুব সহজভাবে প্যাসিভ ভয়েস সমস্ত ডিটেইলড আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে ফিউচারে আমরা ফ্লুয়েন্টলি এই প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে পারি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে প্যাসিভ ভয়েস নিয়ে সকল ডাউট আমরা ক্লিয়ার করতে পারি। চলুন ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব যে প্যাসিভ ভয়েস আসলে কি। প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কোনো একটা বাক্যে আমরা অ্যাকশনটাকে বেশি গুরুত্ব দেই। যখন আমরা আমাদের অ্যাকশনটাকে বেশি গুরুত্ব দেই সাবজেক্ট অথবা যে কাজ করছে তার চেয়ে। আমি যদি আরো সহজভাবে বলি, প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্সে আমরা কাজকে বেশি গুরুত্বপূর্ণ দেই। কে কাজ করছে সেটা ইম্পর্টেন্ট না, আমাদের সাবজেক্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাজ। সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসের একদম যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সবগুলোর সাথে আমরা কানেক্ট হব, সেটা হচ্ছে আমরা ফার্স্টে কি করব, অবজেক্ট ব্যবহার করি। প্যাসিভ ভয়েসে আমরা কি করি, অবজেক্টটাকে বেশি গুরুত্ব দেই। অবজেক্ট অ্যান্ড দেন আমাদের বি ভার্ব ব্যবহার করি। আমি এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, বাট আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করার জন্য এই সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। অবজেক্ট বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম বাই, দেন আসবে আমাদের সাবজেক্ট কে কাজ করছে। সাবজেক্ট কে কাজ করছে সেটা একদম লাস্টে চলে যাবে। এবং একটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আমরা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্মটা ব্যবহার করব, মানে V3। ওকে, চলুন এবার আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তিনটা প্যাসিভ ভয়েস বোঝাবো। রুমটি পরিষ্কার করা হয়, রুমটি পরিষ্কার করা হয়েছিল, রুমটি পরিষ্কার করা হবে। তিনটা ফিউচার, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এখন এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? রুমটি পরিষ্কার করা হয়, কিন্তু রুমটা কে পরিষ্কার করেছে সেটা ইম্পর্টেন্ট না, মানে কর্তা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার কাজটা হয়েছে। রুমটা আমার পরিষ্কার করা হয় বা করা হয়েছিল, কাজটা আমার ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্স। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি করা হয়, এটা কি জেনারেলি এটা বলতে পারি আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা বলবো দ্য রুমটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ দ্য রুম ইজ ক্লিনড। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা হবে। এখানে কি দ্য রুম, এটা হচ্ছে আমার অবজেক্ট, দেন বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী ব্যবহার করব, অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম। ওকে, আচ্ছা, যদি বলি রুমটি পরিষ্কার করা হয়েছিল অতীত, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য রুম করা হয়েছিল, এখানে কি হবে ওয়াজ, দ্য রুম ওয়াজ ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়েছিল। এখানে দেখেন যদি বলি রুম গুলো পরিষ্কার করা হয়েছিল, তখন বলতে হতো দ্য রুমস ওয়্যার ক্লিনড। ওকে, আচ্ছা, যদি বলি রুমটি পরিষ্কার করা হবে ফিউচার, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা এভাবে বলবো দ্য রুম উইল বি। ওকে, এখানে উইল এর সাথে কি হবে, বিটা অ্যাটাচ হবে, উইল বি ক্লিনড, দ্য রুম উইল বি ক্লিনড। এটা কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে প্যাসিভ ভয়েসের। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। যেমন কাপড়গুলো ধোয়া হচ্ছে, এটা কি বর্তমানে কাজটা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাপড়গুলো ধোয়া হচ্ছিল, অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? দেখেন, হচ্ছে, হচ্ছিল, কোনো কাজ অতীতে হচ্ছিল বা বর্তমানে হচ্ছে, এটার জন্য আমরা প্যাসিভ ভয়েসে অতিরিক্ত একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে বিইং। ওকে, কাপড়গুলো ধোয়া হচ্ছে, দ্য ক্লোথস দ্য ক্লোথস এখানে দ্য ক্লোথস এর পর বি ভার্ব কি আসবে, আর আসবে, যেহেতু এটা হচ্ছে কি প্লুরাল ফর্ম। দ্য ক্লোথস আর আর এর পরে আমরা কি করব, এই বিং হচ্ছে, বর্তমানে হচ্ছে, এটার জন্য এখানে কি হবে, বিং এই ভার্বটা এড করব। ওকে, দ্য ক্লোথস আর বিং ওয়াশড, ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্মটা হবে দ্য ক্লোথস আর বিং ওয়াশড, কাপড়গুলো ধোয়া হচ্ছে। যদি বলি কাপড়গুলো ধোয়া হচ্ছিল, সেক্ষেত্রে কি হবে, সিম্পলি আমরা কি করব, দ্য ক্লোথস
এখানে কি আছে আর, আর ওখানে হয়ে যাবে were. ওকে? The clothes were being washed. তাহলে আমরা যখন এমন সেন্টেন্স গুলো বলবো যে কোনো কাজ করা হচ্ছে বা হচ্ছিল, এটার জন্য অতিরিক্ত আমরা being অ্যাড করব। যদি বলি আমার দ্বারা কাপড়গুলো ধোয়া হচ্ছে, তখন এখানে কি আমরা অ্যাড করব? The clothes are being washed. তারপর আমরা এখানে অ্যাড করব by me. by me. by দেওয়ার পর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন সাবজেক্টের অবজেক্ট ফর্ম কোনগুলো? I থাকলে হবে me, we থাকলে হবে us, you থাকলে you, he থাকলে him, she থাকলে her, they থাকলে them and it থাকলে it হবে। ওকে, এখন আমরা আবার একটা সেন্টেন্সের মাধ্যমে দুইটা প্যাসিভ ভয়েস শিখব। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা, এটা কিভাবে বলবো? এখন এই সেন্টেন্সে কে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, কর্তা কে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে আমন্ত্রণ ইনভাইট করা হয়েছে, কাজটা বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দেখেন এটা কোন টেন্সে আছে সেটা আগে বোঝার চেষ্টা করি। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, হয়েছিল। হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং হয়েছিল এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা প্যাসিভ ভয়েসে অতিরিক্ত বিন এটা অ্যাড করি। অতিরিক্ত বিন এটা। যেমন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আমাকে এটা কি হবে আই। আই এর পর কি হয় হ্যাভ। আই হ্যাভ এখানে অতিরিক্ত আসবে বিন, কারণ আমরা বোঝাচ্ছি যে কাজটা ইতিমধ্যে হয়েছে। ওকে, প্রেজেন্ট এবং পাস্টের সাথে একটা সম্পর্ক এখনো বর্তমানে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম। দেন কিভাবে বলবো আমরা? আই হ্যাভ বিন ইনভাইটেড। আই হ্যাভ বিন ইনভাইটেড। আই হ্যাভ এর পাস্ট কি হ্যাড, তাই আমরা সিম্পলি এখানে হ্যাড ব্যবহার করব। আই হ্যাড অ্যান্ড দেন এখানে বিন আসবে রুলস অনুযায়ী। আই হ্যাড বিন ইনভাইটেড। ওকে, আই হ্যাড বিন ইনভাইটেড। যদি বলি যে তাদের দ্বারা আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? আই হ্যাভ বিন ইনভাইটেড বাই দেম। এখন এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? সমস্যা সমাধান করা যেতে পারে। কে করবে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাজ। এবং এটার স্ট্রাকচার হচ্ছে মডেল ভার্বস প্লাস বি অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম। প্যাসিভ ভয়েসের মডেল ভার্বসের মাধ্যমে যে প্যাসিভ ভয়েসটা আমরা গঠন করে থাকি সেটার স্ট্রাকচার হচ্ছে আমরা কি করব? মডেল ভার্বস ব্যবহার করব, দেন বি আসবে, মডেল ভার্বসের পর বি অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্মটাই কিন্তু হবে। এখন মডেল ভার্বস কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, শ্যাল, উইল, উড এগুলো হচ্ছে আমার মডেল ভার্ব। দ্য প্রবলেম ক্যান বি, দ্য প্রবলেম ক্যান বি সলভড। ওকে, ক্যান বি সলভড। তারপর নিয়ম মেনে চলা উচিত, সেক্ষেত্রে আমরা বলতে পারি নিয়ম, তাই কি হবে? দ্য রুলস, দ্য রুলস শুড বি। এখানে উচিত এটার জন্য কি হবে? শুডের ব্যবহার হবে। শুড বি, the rules should be followed. ওকে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। তারপর পরিবেশ রক্ষা করতে হবে, করতে হবে পরিবেশ, তাই বলতে হবে the environment, the work, the work, the work could be finished. ওকে,